রব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। এই মাটির উপর তোমরা কিছুদিন ঘোরাফেরা করব, এরপর তোমাদেরকে আবার আমি মাটির ভিতর ঢুকায় নিব, এরপর আবার তোমাদেরকে মাটির নিচ থেকে আমি উত্তোলন করব। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার প্রতিটা মানুষের সম্পর্ক, দুনিয়ার প্রতিটা মানুষের অস্তিত্ব হলো মাটি থেকে। মুসলমান, মাটি ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সর্বপ্রথম কাবা ঘর থেকে ওখানের একটা ইট থেকে জমিন প্রসারিত করলেন। জমিনকে প্রসারিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন দুনিয়াতে খলিফা নিযুক্ত করার প্রয়োজন, এই দুনিয়ার মধ্যে মানুষ বানানোর প্রয়োজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বপ্রথম মহিলা বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন শ্রীলঙ্কার একটা পাহাড়ের মধ্যে ফেলায়া দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের জেদ্দা নামক স্থানের মধ্যে পাঠালেন। এরপর দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত মিলিত করলেন হলো সৌদি আরবের একটা জায়গার নাম, যেই জায়গায় হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে সেই আরাফাত নামক স্থানের মধ্যে তাদের দুইজনকে সেখানে মিলিত করলেন। মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, ওগো পয়গম্বর আদম, তুমি দুনিয়ার মধ্যে একটি ঘর নির্মাণ করো, যেই ঘরটা হবে আমার ঘর বাইতুল্লাহ। তখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলেন। সেই ঘরটার নামই হলো বাইতুল্লাহ। আজকের হাজী সাহেবরা যেই ঘরটাকে তাওয়াফ করে, আমরা যেই ঘরটার দিকে ফিরে নামাজ পড়ি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, কাবা ঘর, সেটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এবার বলেন, কাবা ঘর সৃষ্টি করা হয়েছে কি দিয়া? মাটি দিয়া। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া? মাটি দিয়া। সুতরাং আমাদের অস্তিত্ব হলো কাবার সাথে, আমাদের সম্পর্ক হলো মাটির সঙ্গে, কাবার সঙ্গে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছেন সেটার সাথে আমাদের অস্তিত্ব আর সম্পর্ক করে দিয়েছেন। প্রিয় ভাই, তো বলেন এই ঘরটার দাম আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটা বানানোর পর সর্বপ্রথম তিনি এটাকে তাওয়াফ করেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রতিটা নবী রাসূল আল্লাহর এই ঘরকে তাওয়াফ করেছেন। এর চেয়ে মজার কথা হলো, আপনারা সকলেই জানেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই দুনিয়াতে প্লাবন হয়েছিল, গোটা দুনিয়া পানিতে ডুবে গিয়েছিল। তখন মাটি খুঁজে পাওয়া যায়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিস্তি নৌকা দিয়েছিলেন, যেই নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছু সংখ্যক উম্মত নিয়ে উঠেছিলেন। এই নৌকার মধ্যে যেই সমস্ত মানুষগুলো ছিলেন তারাই দুনিয়াতে বেঁচে গিয়েছিল, আর সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছিল, ধ্বংস হয়ে গেছিল। তখন এই কাবাটাও পানির নিচে ছিলেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় যখন মানুষ এই কাবাটা তাওয়াফ করতে পারে নাই, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তি আর নৌকাটা তখন সেই কাবাটাকে 7টা চক্কর দিয়া তারা তাদের গন্তব্য পৌঁছে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 2025 সালের আজকে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত এই কাবা তাওয়াফ করা ছাড়া কোনো একদিনও যায় নাই। প্রতিটা মুহূর্ত এই কাবাকে শুধু তাওয়াফ করা হয়। আরো মজার কথা শুনেন, 2019 সনে গোটা পৃথিবীতে করোনা নামক এক ভাইরাসে জয়লাভ হয়েছিল না? আপনারা শুনেছেন? এই করোনা নামক ভাইরাসের সময় 2019 সালে আপনারা যারা পেপার পত্রিকা ঘাটাঘাটি করেন দেখেছেন, সৌদি সরকার এই করোনার ভয়ে হজ এবং উমরাকে বন্ধ করে দিয়েছিল। আপনারা দেখেছেন না? কথা বলেন না কেন? যখন সৌদি সরকার এই করোনা নামক ভাইরাসের কারণে হজ, বড় হজ এবং উমরা হজ দুটোটাকেই যখন বন্ধ ঘোষণা করলেন, সৌদিতে যখন কাউকে ঢুকতে দেওয়া হলো না, বাইতুল্লাহ যখন কাউকে তাওয়াফ করতে দেওয়া হলো না, তখন আমি তো নিজে পত্রিকাতে আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তার পাখিদেরকে নাজিল করেছেন। সেই সময় করোনা ভাইরাসের সময় যখন হজ উমরা বন্ধ ছিল, আকাশের পাখিরা এই 2019 সনে এই কাবা ঘরটাকে তাওয়াফ করেছেন। আপনারা দেখেছেন? কথা বলেন, দেখেছেন? এটা তো ভাইরাল একটা জিনিস ছিল ভাই, দেখেন নাই কেন? দেখার তো কথা। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, পৃথিবীর ইতিহাসে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেকে নিয়ে আজ পর্যন্ত এই কাবার তাওয়াফ একদিনের জন্য বন্ধ হয় নাই। প্রিয় ভাইরা আমার, এই কাবাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে আমাদের জন্য কিবলা নির্ধারণ করলেন। আমাদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেটা নিয়ে বর্তমান পৃথিবীতে এত কিছু হইতেছে। যাই হোক, সেদিকে যাব না। বাইতুল মুকাদ্দাসের পরে এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিবলা নির্ধারণ করে দিয়েছেন। এবার বলেন, কোনো মানুষ যদি নামাজ পড়ে কাবাকে সামনে না নেই, পৃথিবীর সে যেই প্রান্তেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, তার নামাজ কি সঠিক হবে? কথা বলেন। নামাজ সঠিক হওয়ার কোনো কায়দা নাই। কোনো মানুষ যদি তার নামাজ সঠিক করতে চায়, এই বাইতুল্লাহর কাবা তথা আল্লাহর ঘরকে তাকে সামনেই রাখতে হবে। প্রিয় ভাই, এই জন্য কোনো মানুষ যদি কাবাকে পিছনে রেখে নামাজ পড়ে, তার নামাজ কোশ্চিন কালেও হবে না। এই কাবা আমাদের জন্য কতটা সম্মানজনক, আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, খবরদার পশ্চিম দিকে ফিরে, কাবার দিকে ফিরে কখনো থুতু ফেলবা না। খবরদার কাবার দিকে ফিরে কখনো কাবার দিকে পা দিয়া কখনো ঘুমাইবা না, যেন তোমার কারণে এই কাবার কোনো অসম্মানী হয়। কারণ এই কাবা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলেন।